আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে একটা গল্প নিয়ে এসেছি। হ্যাঁ, সেটাও একটা রূপকথার গল্প। তার নাম হচ্ছে কিরণমালা। ঠিক আছে, গল্পটা একটু শুনতে হবে তো। খুব মজার গল্প, কিন্তু ভালো করে শোনো, ভাল লাগবে খুব। আচ্ছা, তাহলে বলি। গল্পটার নাম হচ্ছে কিরণমালা। এক রাজা আর এক মন্ত্রী। একদিন রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী, রাজ্যের লোক সুখে আছে কি দুঃখে আছে জানলাম না তো। মন্ত্রী বললেন, মহারাজ, ভয়ে বলি কি নির্ভয়ে বলি। রাজা বললেন, কেন, নির্ভয়ে বলো। তখন মন্ত্রী বললেন, মহারাজ, আগে আগে রাজারা শিকার করতে যেতেন, দিনের বেলায় শিকার করতেন, আর রাত হলে ছদ্মবেশ ধরে প্রজারা কে কেমন আছেন তাদের সুখ দুঃখ দেখতেন। তো সে দিনও নেই, সে কালও নেই, সুতরাং প্রজাদের অবস্থা জানা খুব মুশকিল। শুনিয়ে রাজা বললেন, এই কথা, ঠিক আছে, কালই আমি শিকার করতে যাব। রাজা শিকার করতে যাবেন, রাজ্যে হুলুস্থুলু পড়ল। হাতি সাজলো, ঘোড়া সাজলো, সিপাহী সাজলো, শান্তি সাজলো। পঞ্চকটক নিয়ে রাজা শিকার করতে গেলেন। রাজা তো নামেই শিকার, দিনের বেলায় শিকার করেন, হাতিটা মারেন, বাঘটা মারেন, আর রাত হলে রাজা ছদ্মবেশ ধরে প্রজার সুখ দুঃখ দেখেন। একদিন রাজা এক গৃহস্থের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, শুনতে পেলেন ঘরের মধ্যে গৃহস্থের 3টে মেয়েতে না তারা কথাবার্তা বলছে। রাজা কান পেতে থাকলেন। বড় বোন বলছে, দেখ, আমার যদি রাজবাড়ির ঘেষেরার সঙ্গে বিয়ে হয় তো আমি মনের সুখে কলাই ভাজা খাই। আর ছোটো বোন বলল, আমার যদি রাজবাড়ির, তার যে ছোটো বোন সে বলল, আমার যদি রাজবাড়ির রাঁধুনির সঙ্গে বিয়ে হয় তো আমি সকলের আগে রাজভোগ খাই। আর সকলের যে ছোটো বোন সে কিছুই বলে না। 2 বোন ধরে বসলো, কেন লু, বল না, তুই যে কিছু বলছিস না। ছোটোটা চুপ করে থাকলো, বললো, না, 2 বোনে কি ছাড়ে। শেষে অনেকক্ষণ ভেবে টেবে ছোটো বোন বলল, আমার যদি রাজার সঙ্গে বিয়ে হতো তো আমি রানী হতাম। সে কথা শুনে 2 বোনে হি 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 করে হেসে উঠে বলল, ও মা, মা, কি স্বাদ রে তোর। শুনে রাজা চলে গেলেন। পরদিন রাজা দোলা চৌদোলা নিয়ে পাইক পাঠিয়ে দিলেন। পাইক গিয়ে গৃহস্থের 3 মেয়েকে নিয়ে এলো। 3 বোন তো ভীষণ ভয় পেয়ে গেছে, কেঁপে টেপে অস্থির। রাজা বললেন যে, না না, কিচ্ছু ভয় পাওয়ার কিছু নেই। কাল রাত্রে তোমরা কে কে বলেছিলে বলো তো। তো কেউ তো কিছু বলে না। শেষে রাজা বললেন, সত্যি কথা যদি না বলো তো তাহলে কিন্তু শাস্তি দেব। তখন বড় বোন বলল, আমি যে এই বলেছিলাম। মেজ বোন বলল, আমি এই বলেছিলাম। ছোট বোন তবু কিছু বলে না। তখন রাজা বললেন, দেখো, আমি না সব শুনেছি। আচ্ছা, তোমরা যে যা হতে চেয়েছো তাই করব। তারপর দিনই রাজা 3 বোনের বড় বোনকে ঘেষেরার সঙ্গে বিয়ে দিলেন, মেজটিকে রাঁধুনির সঙ্গে বিয়ে দিলেন, আর ছোটটিকে নিজের রানী করলেন। 3 বোনের বড় বোন ঘেষেরার বাড়ি গিয়ে মনের স্বাদে কলাই ভাজা খায়, মেজ বোন রান্নার পাকশালে সকলের আগে রাজভোগ খায়, আর ছোট বোন রানী হয়ে সুখে রাজ সংসার করেন। এবার কয়েক বছর যায়, তো কি হলো, রানীর ছেলে মেয়ে হবে। তো রাজা রানীর জন্য হীরের ঝালো, সোনার পাত, শ্বেত পাথরের ছাদ দিয়ে আঁতুড় ঘর বানিয়ে দিলেন। আঁতুড় ঘর কি জানো, যেখানে বাচ্চা যখন হয় সেখানে বাচ্চাটা থাকে। রানী বললেন, একটা কাজ করো না, অনেক দিন বোনদের দেখি না, হ্যাঁ, সেই বোনদের যদি আনিয়ে দাও তাহলে খুব ভালো হয়, তারাই আমার আঁতুড় ঘরে থাকবে। রাজা আর কী করে না করেন, বললেন আচ্ছা। রাজপুরী থেকে ঘেষেরার বাড়ি থেকে বড় বোনকে আনা হলো। রাজপুরী থেকে রাঁধুনের বাড়ি বাদ্যভাণ্ড বসলো। হেসে নেচে 2 বোনে এই যে রানী বোন, যে ছোট বোন, তার আঁতুড় ঘর আগলিয়ে রাখল। এবার ও মা, এসে দুজনে দেখে যে ছোট বোনের যা ঐশ্বর্য,
সেই সব দেখে যে হীরে মতি চারদিকে মাটিতে পা পড়ে না, সকল পুরী গম গম, এইসব দেখে রানীর যে দু বোন তারা হিংসে জ্বলতে শুরু করলো। রানী কি আর অত জানেন? দিন দুপুরে দুই বোন এ ঘর ও ঘর, 7 ঘর, চারদিক ঘোরাঘুরি করে। রানী জিজ্ঞেস করেন, কেন রে দিদি, কি চাস? দিদিরা বলে, না না, এই আতুরে তো কত কি লাগে, তাই জিনিসপত্র খুঁজছি। শেষে বেলাবেলি দু বোনে রানীর আতুর ঘরে এসে গেল। 3 প্রহর রাতে আতুর ঘরে রানীর ছেলে হলো। ছেলে যেন চাঁদের পুতুল। দুই বোনে তাড়াতাড়ি কাঁচা মাটির ভাঁড় এনে ভাঁড়ে তুলে মুখে নুন তুলো দিয়ে সোনার চাঁদ ছেলে নদীর জলে ভাসিয়ে দিল। রাজা খবর করলেন, কি হয়েছে? ছাই, ছেলে না ছেলে, কুকুরের ছানা হয়েছে। দুইজনে এনে এক কুকুরের ছানা দেখালো। রাজা তো চুপ করে থাকলেন। তারপর পরের বছর রানীর আবার ছেলে হবে। আবার দু বোনে আতুর ঘরে গেল। রানীর আরেক ছেলে হলো, কিন্তু হিংসুটে দুই বোন আবার তেমনি করে মাটির ভাঁড়ে করে নুন তুলো দিয়ে ছেলে ভাসিয়ে দিল। রাজা খবর নিলেন, এবার কি ছেলে হয়েছে? না না, ছেলে না ছেলে, বিড়ালের ছানা। দুই বোনে এসে এক বিড়ালের ছানা রাজাকে দেখালো। রাজা কিছুই বুঝতে পারলেন না। তার পরের বছর রানীর এক মেয়ে হলো, টুকটুকু মেয়ে, টুলটুলে মুখ, হাত পা যেন ফুল টুকটুক। হিংসুকে দু বোন সে মেয়েকেও নদীর জলে ভাসিয়ে দিল। রাজা আবার খবর করলেন, এবার কি হয়েছে? বলে, দূর, একটা কাঠের পুতুল হয়েছে। দু বোনে রাজাকে এনে একটা কাঠের পুতুল দেখালো। রাজা দুঃখে মাথা হেঁট করে চলে গেলেন। রাজ্যের লোক বলতে গেল, এ আবার কি? উমা, এটা তো শোনা যায় না। রাজা তো অদিনে কুক্ষণে রাজা না জেনে না শুনে কি এনে বিয়ে করলেন। 1 নয় 2 নয় 3 বার ছেলে হলো, কুকুর ছানা, বিড়াল ছানা আর কাঠের পুতুল। এই অলক্ষণে রানী কখনো মানুষ নয়, নিশ্চয়ই পেতনি কি ডাকিনি। রাজাও ভাবলেন, তাই তো রাজপুরী থেকে অলক্ষী আনলাম, যাক, এ রানী আর ঘরে নেব না। হিংসুকে দুই বোন মনের সুখে হেসে গোলে তারা নিজেদের বাড়ি চলে গেল। আর রাজ্যের লোকেরা ডাকিনী রানীকে উল্টো গাধায় উঠে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে রাজ্যের বাইরে বার করে দিলেন। এক ব্রাহ্মণ নদীর ঘাটে স্নান করতে গেছেন। স্নান টান সেরে ব্রাহ্মণ জলে দাঁড়িয়ে যখন জপান্নিক করছেন, দেখলেন আরে এক মাটির ভাঁড় ভেসে আসছে না? ভাঁড়ের মধ্যে সদ্য ছেলের কান্না শোনা যায়। ব্রাহ্মণ তো তাড়াতাড়ি ভাঁড়টা ধরে ফেললেন। দেখলেন, বাহ, কি সুন্দর এক দেব শিশু। ব্রাহ্মণ তাড়াতাড়ি করে মুখের নুন তুলো ধুয়ে সেই বাচ্চাটাকে নিয়ে ঘরে গেলেন। তারপরের বছর আবার এক মাটির ভাঁড় ভেসে সেই ব্রাহ্মণের ঘাটে এলো। ব্রাহ্মণ দেখলেন, বাহ, এ তো আরেকটা দেব সন্তান। ব্রাহ্মণ সেই বাচ্চাটাকে নিয়েও ঘরে তুললেন। 3 বছরের বছর আবার একটা মাটির ভাঁড় ব্রাহ্মণের ঘাটে গেল। ব্রাহ্মণ ভাঁড় ধরে দেখলেন এবার একটা দেবকন্যা। ব্রাহ্মণের তো নিজের কোনো ছেলে নেই, মেয়ে নেই, তো কিন্তু ব্রাহ্মণ পেয়ে গেল দুটো দেবপুত্র আবার দেবকন্যা। ব্রাহ্মণ আনন্দে কন্যা নিয়ে ঘরে গেলেন। হিংসুক মাসিরা তো ভাসিয়ে দিয়েছিল। রাজপুত্র রাজকন্যারা গিয়ে ব্রাহ্মণের ঘর আলো করল। রাজার রাজপুরীতে তো আর বাতিটুকুও জ্বলে না। ছেলে মেয়ে নিয়ে ব্রাহ্মণ পরম সুখে থাকেন। ব্রাহ্মণের চাটিমাটির দুঃখ নেই, গোলাগঞ্জের অভাব নেই, ক্ষেতের ধান, গাছের ফল, কলসি কলসি গঙ্গা জল, তারপরে কাজললতা গাইয়ের দুধ। ব্রাহ্মণের টাকা পেটরা ধরে না। তাহলে কি হয়? ব্রাহ্মণের না ছিল মেয়ে, না ছিল ছেলে। এতদিন বুঝি পরমেশ্বর ফিরে চাইলেন। ব্রাহ্মণের ঘরে সোনার চাঁদের ভরা বাজার। খাওয়া নেই, নাওয়া নেই, ব্রাহ্মণ দিন রাত ছেলে মেয়ে নিয়ে থাকেন। ছেলে দুটোর নাম রাখলেন অরুণ, বরুণ, আর মেয়ের নাম রাখলেন কিরণমালা। দিন যায়, রাত যায়, অরুণ বরুণ কিরণমালা তো চাঁদের মতন বাড়ে, ফুলের মতন ফোটে। অরুণ বরুণ কিরণের হাসি শুনলে বনের পাখি এসে গান ধরে, কান্না শুনলে বনের হরিণ ছুটে আসে। হেলে দুলে খেলে 3 ভাই বোনের নাচে ব্রাহ্মণের উঠোনে একেবারে চাঁদের হাট ভেঙে পড়ে। দেখতে দেখতে 3 ভাই বোন বড় হলো। কিরণমালা বাড়িতে কিচ্ছু করতে দেয় না, কুটোটুকু পড়তে দেয় না,
কাজললতা যে গরুটা আছে তার গায়ে মাছিটাও বসতে দেয় না। অরুণ বরুণ দু ভাইয়ে পড়ে, শোনে, ফল পাকলে ফল পাড়ে, বনের হরিণ দৌড়ে ধরে। তারপর তিন ভাই বোনে মিলে ডালায় ফুল তুলে ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। ব্রাহ্মণের আর কি, কিরণমালা মায় ডালি ভরা ফুল আনে, দীপচন্দন দেয়, ধূপ জ্বালিয়ে ঘণ্টা নাড়িয়ে ব্রাহ্মণ পুজো করেন। এমনি করে দিন যায়। অরুণ বরুণ ব্রাহ্মণের সকল বিদ্যে শিখে নিলেন, আর কিরণমালা ব্রাহ্মণের ঘর সংসার হাতে নিলেন। তখন একদিন তিন ছেলে মেয়েকে ডেকে তিনজনের মাথায় হাত রেখে ব্রাহ্মণ বললেন, অরুণ বরুণ মা কিরণ, সব তোদের থাকলো, আমার আর কোনো দুঃখ নেই। তোদের রেখে এখন আমি আরেক রাজ্যে যাই, সব দেখে শুনে তোমরা খেও। এই বলে তিন ভাই বোনে তো কাঁদতে লাগলো, আর ব্রাহ্মণ স্বর্গে চলে গেলেন। মনের দুঃখে দিন যায়। রাজার রাজ্যপুরী তো এদিকে অন্ধকার। রাজা বললেন, না, আমার রাজত্বে পাপ ধরেছে, চলো আবার আমি শিকার করতে যাব। আবার রাজপুরীতে শিকারের ডঙ্কা বাজল। রাজা শিকারে গেছেন, আর সেদিন আকাশের দেবতা ভেঙে পড়ল। ঝড়ে তুফানে বৃষ্টি বাদলে সঙ্গী সাথী ছেড়ে পথ হারিয়ে ঘুটঘুটে অন্ধকার, ঝমঝম বৃষ্টি। তো রাজা গাছের কোটরে রাজা রাতটা কাটালেন। পরদিন রাজা হাঁটেন, পথের শেষ নেই। রোদে ঝাঁ ঝাঁ, দিক দিশা খাঁ খাঁ, জনমানুষ্য কোথায়, জল জলাশয় কোথায়। হাঁপিয়া ক্ষুধায়, খিদে তৃষ্ণায় আকুল রাজা দেখেন, ওই তো দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। রাজা সেই বাড়ির দিকে চললেন। অরুণ বরুণ কিরণমালা তিন ভাই বোন দেখে কি, এক যে মানুষ, তার হাতে গায়ে পায়ে মাথায় এত চিকমিক কেন। দেখে অরুণ বরুণ অবাক হলো। কিরণ গিয়ে দাদার কাছে দাঁড়ালো। রাজা ডেকে বললেন, কি আছো, একটু জল দিয়ে বাঁচাও। ছুটে গিয়ে ভাই বোনে জল আনলো। জল খেয়ে অবাক রাজা, জিজ্ঞেস করলো, দেবপুত্র দেবকন্যা বিজন দেশে তোমরা কে? অরুণ বলল, আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে। রাজার বুক ধুক ধুক, রাজার মন উসখুস। ব্রাহ্মণের ঘরে এমন ছেলে মেয়ে হয়? কিন্তু রাজা তো কিছু বলতে পারলেন না। চেয়ে চেয়ে দেখে দেখে শেষে চোখের জল পড়ে পড়ে। রাজা বললেন, আমি জল খেলাম না, দুধ খেলাম। দেখো বাছারা, আমি এই দেশের দুঃখী রাজা। কখনো তোমাদের কোনো কিছুর জন্য যদি দরকার পড়ে আমাকে জানিও, আমি তা করব। বলে রাজা নিঃশ্বাস ছেড়ে উঠলেন। তখন কিরণ বলল, দাদা, রাজার কি থাকে? অরুণ বরুণ বলল, তা তো জানি না বোন, শুধু বইয়ে লেখা আছে যে রাজার হাতি থাকে, ঘোড়া থাকে, বড় বড় প্রাসাদ থাকে। কিরণ বলল, হাতি ঘোড়া কোথায় পাই? ঠিক আছে, একটা রাজপ্রাসাদ বানাই। অরুণ বরুণ বলল, আচ্ছা। এবার দিন যে কোথা দিয়ে গেল, রাত কোথা দিয়ে যায়, কোন রাজ্য থেকে কি আনে, মাথার ঘাম মাটিতে পড়ে। খিদে নেই, তৃষ্ণা নেই, 12 মাস 36 দিন চাঁদ সূর্য ঘুরে আসে, অরুণ বরুণ একটা বিশাল প্রাসাদ বানায়। অরুণ বরুণ কাজ করে, আর কিরণমালা বোন ভরা ঘাটের ধারা জল হাঁড়িতে হাঁড়িতে ভরে এনে দেয়। 12 মাসে 36 দিনে সেই প্রাসাদ তো তৈরি হলো। সেই প্রাসাদ দেখে ময়দানব উপোস করে, বিশ্বকর্মা ঘর ছাড়ে। অরুণ বরুণ কিরণের যে প্রাসাদ, সূর্যের আসন ছোঁয়, চাঁদের আসন কাড়ে, এত সুন্দর। শ্বেত পাথর ধপধপ, শ্বেত মানিক ভর্তি, পুরো দরজায় দরজায় রূপোর কপাট, চূড়ায় চূড়ায় সোনার কলসি, অট্টালিকার চারদিকে ফুলের গাছ, ফলের গাছ, পাখি পাখালিতে আটে না। মধুর গন্ধে চারদিকটা একেবারে ভুরভুর করতে থাকে। পাখির ডাকেও প্রাসাদটা একেবারে গমগম করে। অরুণ বরুণ কিরণের বাড়ি দেবে দেবদৈত্য সবাই তাকিয়ে দেখে। একদিন এক সন্ন্যাসী নদীর ওপর দিয়ে যান। যেতে যেতে সন্ন্যাসী বলেন, বিজন দেশের বিজন বনে কে গো বোন ভাই, কে গড়েছ এমন পুরী, তুলনা তার নাই। তারপর বাড়ি থেকে অরুণ বলল, নিত্য নতুন চাঁদের আলো আপনি এসে পড়ে অরুণ বরুণ কিরণমালা ভাই বোনটির ঘরে। সন্ন্যাসী তখন বললেন, অরুণ বরুণ কিরণমালার রাঙা রাজপুরী, দেখতে সুখ শুনতে সুখ, ফুটতো আরও ছিঁড়ি,
এমন পুরী আরও কত হতো মনোলোভা, কি যে চাই কি যেন নেই, তাইতে না হয় শোভা। এমন পুরী রূপোর গাছে ফলবে সোনার ফল, ঝরঝরিয়ে পড়বে ঝরে মুক্ত ঝরার ছল। হীরা গাছে সোনার পাখি শুনব মধুস্বর, মানিক দানা ছড়িয়ে রবে পথের কাঁকড়। তবে এমন পুরী হবে তিন ভুবনের সার, সোনার পাখির এক এক ডাকে সুখের সংসার। শুনে অরুণ বরুণ কিরণ ডেকে বললেন, কোথায় এমন রূপোর গাছ, কোথায় এমন পাখি, কোথায় সে মুক্ত ঝরা, বললে এনে রাখি। সন্ন্যাসী বললেন, উত্তর পূর্ব পূবের উত্তর, মায়া পাহাড় আছে নিত্য ফলে সোনার ফল, সত্যি হীরের গাছে। ঝরঝরিয়ে মুক্ত ঝড়ে শীতল বয়ে যায়, সোনার পাখি বসে আছে গাছের শাখায়। মায়ার পাহাড় মায়ায় ঢাকা, মায়ার মায়ে তীর, এসব যে আনতে পারে সেই তো বড় বীর। বলতে বলতে সন্ন্যাসী চলে গেলেন। অরুণ বরুণ বললেন, বোন আমরা এসব আনবো। অরুণ বললেন, ভাই বরুণ, বোন কিরণ তোরা থাক, আমি মায়া পাহাড়ে গিয়ে সব নিয়ে আসি। বলে অরুণ বরুণ কিরণের কাছে এক তরোয়াল দিলেন। যদি দেখো যে তরোয়ালে মরচে ধরেছে তো জানবে আমি আর বেঁচে নেই। তরোয়াল রেখে অরুণ চলে গেলেন। দিন যায় মাস যায়, বরুণ কিরণ রোজ তরোয়াল খুলে খুলে দেখেন। একদিন তরোয়াল খুলে তো বরুণের মুখ শুকিয়ে গেল। ডাক দিয়ে বললেন, বোন দাদা আর এ সংসারে নেই, এই তীর ধনুক রাখ, আমি চললাম। যদি তীরের আগা খসে ধনুক ছিলা ছেড়ে তো জানবে আমিও নেই। কিরণমালা অরুণের তরোয়ালে মরছে দেখে কেঁদে অস্থির বরুণের তীর ধনুক নিয়ে বলল, হে ঈশ্বর, বরুণ দাদা যেন অরুণ দাদাকে নিয়ে আসে। যেতে যেতে বরুণ মায়া পাহাড়ের দেশে গেলেন। অমনি চারদিকে বাজনা বাজে, অপ্সরী নাচে, পেছন থেকে ডাকের উপর ডাক, রাজপুত্র ও রাজপুত্র, ফিরে যাও ফিরে যাও, কথা শোনো। বরুণ যেই ফিরে চাইল পাথর হয়ে গেলেন। হায়, দাদাও আমার পাথর হয়েছে, আর হয়েছেন কে এসে উদ্ধার করবে? অরুণ বরুণ জন্মের মতো পাথর হয়ে গেল। ভোরে উঠে কিরণমালা দেখেন তীরের ফলা খসে গেছে, ধনুক ছিঁড়ে গেছে। তখন ভাবল অরুণ দাদা গেছে, বরুণ দাদাও গেল। কিরণমালা কাঁদল না, কাটল না, চোখের জল মুছল না। উঠে কাজললতা যে গাই আছে গরু, তাকে খড় খৈল দিল, গাছগাছালির গোড়ায় জল দিল, দিয়ে রাজপুত্রের পোশাক পরে, মাথায় মুকুট, হাতে তরোয়াল, কাজললতার বাছুরকে হরিণের ছানাকে চুমু খেয়ে চক্ষের পলক ফেলে হিরণমালা মায়া পাহাড়ের উদ্দেশ্যে কিরণমালা বেরিয়ে গেল। যায় যায় যায়, কিরণমালা আগুনের মতো ওঠে, বাতাসের আগে ছোটে। কে দেখে কে না দেখে, দিন রাত্রি পাহাড় জঙ্গল রোদ বান সকল লুটোপুটি গেল, ঝড় থমকে গেল, বিদ্যুৎ চমকে গেল। কিরণমালা পাহাড়ে গিয়ে উঠলেন। অমনি চারদিক দিয়ে দৈত্য দানা বাঘ ভাল্লুক সাপ হাতি সিংহ মোষ ভূত পেতনিতে এসে কিরণমালাকে ঘিরে ধরল। এই ডাকে রাজপুত্র তোকে গিলি, ও ডাকে রাজপুত্র তোকে খাই, হাম হুম হাই হুম হুম হা হুম হাম হা। পিঠের ওপর বাজনা বাজে, তাকাটা ধাক্কাটা ভ্যাং ভ্যাং চ্যাং, রাজপুত্রের কেটেনে ঠ্যাং। করতাল ঝনঝন খরতাল খন খন, ঢাক ঢোল মৃদঙ্গ কাড়া, ঝকঝক তরোয়াল তরতর খাঁড়া। অপ্সরা নাচে, রাজপুত্র রাজপুত্র এখনো শোন, মায়ার তীর ধনুকে ধনুকে টানে গুণ। ওপরে বৃষ্টি বজ্রের ধারা মেঘের গর্জন, শব্দে শব্দে আকাশ ফেটে পড়ে, পাহাড় পর্বত উল্টে পৃথিবী চৌচির যায়, সাত পৃথিবী থরথর করে কাঁপতে থাকে। বাজ বজ্র শিল চমক, না কিছুতেই কিছু না, সব বৃথা, সব মিছে। কিরণমালা তো আর রাজপুত্র নন। কিরণমালা কোনো দিকে ফিরে চাইলেন না। পায়ের নিচে কত পাথর টলে গেল, কত পাথর গলে গেল। চোখের পাতা নামিয়ে তরোয়াল শক্ত করে ধরে শোঁ শোঁ করে কিরণমালা সরসর করে একেবারে সোনার ফল হীরার গাছের গোড়ায় গিয়ে পৌঁছলো। আর অমনি হীরার গাছে সোনার পাখি বলে উঠল, এসেছো এসেছো, খুব ভালো হয়েছে, এই ঝর্ণার জল নাও, এই ফুল নাও, আমাকে নাও, ওই যে তীর আছে ওটা নাও, ওই যে ধনুক আছে ওটাও নাও, নাও নাও দেরি করো না, সব নিয়ে ওই যে ডঙ্কা আছে এই ডঙ্কায় ঘা দাও তো দেখি,
পাখি এক এক কথা বলে, কিরণমালা এক এক জিনিস নেয়, নিয়ে গিয়ে কিরণমালা ডঙ্কায় ঘা দিল। সব চুপচাপ, মায়ের পাহাড় নিঝুম, খালি কোকিলের ডাক, দোয়েলের শীষ, ময়ূরের নাচ। তখন পাখি বলল, কিরণমালা শীতল ঝর্ণার জল ছেটাও। কিরণমালা সোনার ঝাড়ি ঠেলে জল ছেটালেন। চারদিকে পাহাড় মরমর করে উঠল, সকল পাথর টকটক করে উঠল। যেখানে জলের ছিটে পড়ে যত যুগের যত রাজপুত্র এসে পাথর হয়েছিলেন, চোখের পলকে গা মোড়া দিয়ে উঠে বসেন। দেখতে দেখতে সকল পাথর লক্ষ লক্ষ রাজপুত্র হয়ে গেল। রাজপুত্রেরা জোর হাত করে কিরণমালাকে প্রণাম করলো, বলল, 7 যুগের ধন্য বীর। অরুণ বরুণ চোখের জলে গলে বললেন, মায়ের পেটের ধন্য বোন। মাথার উপর সোনার পাখি বলল, অরুণ বরুণ কিরণমালা, 3টি ভুবন করলি আলাপ। পুরীতে এসে ওদের প্রাসাদে এসে অরুণ বরুণ কিরণমালা কাজললতাকে ঘাস জল দিলেন, কাজললতার বাছুর খুলে দিলেন, হরিণ ছানাকে চান টান করিয়ে পুরো উঠোন পরিষ্কার করলেন, গাছের গোড়ায় গোড়ায় জল দিলেন, জঞ্জাল নিলেন, দিয়ে টিয়ে বাগানের উপর গাছের বীজ, হীরের গাছের ডাল পুঁতলেন। মুক্ত ঝর্ণা জলের ঝাড়ির মুখ খুললেন, মুক্তোর ফুল ছড়িয়ে দিলেন। সোনার পাখিকে বললেন, পাখি এখন গাছে বসো। তত্তর করে হীরার গাছ বড় হলো, ফরফর করে রূপোর গাছ পাতা মেলল, রূপোর ডালে হীরার শাখে টুকটুকে টুক সোনার ফল দুলতে লাগলো। হীরের ডালে সোনার পাখি বসে হাজার সুরে গান ধরল। চারদিকে মুক্তোর ফল ধরে ধরে চমচম, তারই মধ্যে শীতল ঝর্ণায় মুক্তোর জল ঝরঝর করে ঝরতে লাগলো। পাখি বলল, আহা! অরুণ বরুণ কিরণ 3 ভাই বোনে গলাগলি করলেন। বনের পাখি পারে না, বনের হরিণ পারে না, তা মানুষে কি থাকতে পারে? ছুটে এসে দেখে, আহ, এ পুরী তো ইন্দ্রপুরী পৃথিবীতে নেমে এসছে। খবর তো রাজার কাছে গেল। শুনে রাজা বললেন, তাই নাকি? সে ব্রাহ্মণের ছেলেরা এমন সব করলো? সেই রাতে সোনার পাখি বলল, অরুণ বরুণ কিরণমালা রাজাকে নেমন্তন্ন করলো। 3 ভাই বোন বললেন, সে কি, রাজাকে নেমন্তন্ন করে কি খাওয়াবো? পাখি বলল, সে আমি তোমাদের বলে দেব। অরুণ বরুণ ভোরে গিয়ে রাজাকে নেমন্তন্ন করে এলেন। এসে সোনার পাখি বলল, কিরণ, রাজামশাই যেখানে খেতে বসবেন সেই ঘরে আমাকে টাঙিয়ে দাও। কিরণ বলল, ঠিক আছে। এবার জাগ জমক করে রাজা নেমন্তন্ন খেতে এসে দেখেন কি, রাজা এসে দেখেই না চমকান, দেখেই না থহন। পুরীর কানাচে কোণে যা রাজভাণ্ডারে ভেবেও তা নেই। এসব এরা কোথায় পেল? এরা কি মানুষ? হায়! একবার রাজা আনন্দে হাসেন, আবার রাজা দুঃখে ভাসেন। ইস, এরাই যদি আমার ছেলে মেয়ে হতো। রাজা বাগান দেখলেন, ঝর্ণা দেখলেন, দেখে শুনে সুখে দুঃখে রাজার চোখ ফেটে জল আসে। চোখে হাত দিয়ে রাজা বললেন, আর তো পারি না, ঘরে চলো। ঘরে এদিকে মণি, ওদিকে মুক্ত, এখানে পান্না, ওখানে হিরে। রাজা তো অবাক। তারপর রাজা এলেন খাবার ঘরে। রকমে রকমে খাবার জিনিস থালায় থালায়, রেকাবে রেকাবে, বাটিতে বাটিতে, ভারে ভারে রাজার কাছে এসলো। রাজার কাছে নিয়ে আসা হলো। গন্ধে ঘর ভরে গেল। আশ্চর্যে বিস্ময়ে রাজা আস্তে আস্তে এসে বসলেন। অবাক রাজা থালে হাত দিয়েই দেখলেন, রাজা হাত বুলিয়ে বললেন, এ কি, সব যে মোহরের। তাতে কি? রাজা বললেন, এ কি খাওয়া যায়? কেন যাবে না? পায়েস, পিঠে, ক্ষীর, সর, মিঠাই, মন্ডা, রস, লাড্ডু খাওয়া যাবে না? রাজা বললেন, কী কথা বলে অরুণ বরুণ কিরণ, তোমরাও কি আমার সঙ্গে তামাশা করছো? মোহরের পায়েস, মতির পিঠে, মুক্তোর মিঠাই, মুনির মন্ডা এসব মানুষে কেমন করে খায়? এ কি খাওয়া যায়? মাথার ওপর থেকে কি বলল তখন, মানুষের কি কুকুরছানা হয়? হ্যাঁ রাজামহাশয়, মানুষের কি বেড়াল ছানা হয়? রাজা চমকে উঠলেন, দেখলেন সোনার পাখিতে বলছে, মহারাজ, এসব যদি মানুষের খেতে না পারে তাহলে মানুষের পেটে কাঠের পুতুল কেমন করে হয়েছে? রাজা বললেন, তাই তো, আমি এটা কি করেছি? রাজা আসন ছেড়ে উঠলেন। সোনার পাখি বলল, মহারাজ, এখন বুঝলেন, এরাই আপনার ছেলে মেয়ে। দুষ্টু মাসিরা মিথ্যে করে কুকুরছানা, বেড়ালছানা, কাঠের পুতুল দেখিয়েছিল। রাজা থরথর কেঁপে চোখের জলে ভেসে অরুণ বরুণ কিরণকে পুকে নিলেন। আর বললেন, ইস, দুঃখিনী রানী যদি আজ থাকতো। সোনার পাখি চুপি চুপি বলল, অরুণ বরুণ কিরণ,
নদীর ওপারে যে কুঁড়ে ঘরটা আছে সেই কুঁড়ে ঘরে তোমাদের মা থাকেন। বড় দুঃখে মড়মড় হইয়া তোমাদের মায়ের দিন যায়, গিয়ে তাকে নিয়ে এসো। 3 ভাই বোন অবাক হয়ে চোখের জলে গলে মাকে নিয়ে এলো। দুঃখিনী মা ভাবল, আহা, স্বর্গে এসে বাছাদের পেলাম। সোনার পাখি গান করল, অরুণ বরুণ কিরণ, 3 ভুবনের 3 ধন, এমন রতন হারিয়ে ছিল মিছাই জীবন। অরুণ বরুণ কিরণমালা, আজ ঘুচালি সকল জ্বালা। তারপর আর কি, আনন্দের হাট বসলো। রাজা রাজত্ব তুলে এনে অরুণ বরুণ কিরণের পুরীতেই রাজত্ব বসিয়ে দিল। সকল প্রজা 7 দিন 7 রাত ধরে মণি মুক্ত হিরে পান্না নিয়ে হুড়োহুড়ি খেলল। তারপর আরেক দিন রাজ্যের কতগুলো জল্লাদ হই হই করে ঘেসেরের বাড়ি রাঁধুনির বাড়ি জেলে দিয়ে রানীর ওই 2 বোনকে হেঁটে কাটা ওপরে কাটা দিয়ে পুঁতে ফেলে চলে এলো। তারপর রাজা রানী অরুণ বরুণ কিরণমালা নাতি নাতনি নিয়ে কোটি কোটি বছর যুগ যুগ সুখে রাজত্ব করতে লাগলেন। গল্পটা ভালো না? কি সুন্দর 3টে ভাই বোন, তাদেরকে ভাসিয়ে দেওয়া হলেও তারা কীরকম বেঁচে ফিরে এলো, কীরকমভাবে তারা আবার রাজার ছেলে মেয়ে হয়ে গেল, তাই না? গল্পটা খুব ভালো, তোমাদের খুব ভালো লেগেছে না? বলো কিন্তু আমাকে। হ্যাঁ, আজকে যাই।